আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে গুডসের প্যারাগ্রাফ পার্ট 2 নিয়ে আসছি। আমার প্রোফাইল ইনবক্সে অনেকে রিকোয়েস্ট করছো এবং অনেকে হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করছো যে স্যার ট্রি প্ল্যান্টেশন, তারপর যে আওয়ার স্কুল লাইব্রেরি, আওয়ার স্কুল ম্যাগাজিন এগুলো আসলে আমরা কীভাবে দিব? এতগুলো তো আমাদের শেখা সম্ভব নয়। তাই তোমাদের শেখার সুবিধার জন্য আমি এই প্যারাগ্রাফগুলোর একটা ফরম্যাট নিয়ে আসছি। তা আমরা এই ফরম্যাটের মাধ্যমে আমরা কি প্যারাগ্রাফ দিতে পারবো? আমাদের গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো হলো ট্রি প্ল্যান্টেশন, ফিমেল এডুকেশন, আওয়ার স্কুল লাইব্রেরি, আওয়ার স্কুল ম্যাগাজিন, ফিজিক্যাল এক্সারসাইজ, নিউজ পেপার, আর্লি রাইজিং, এডুকেশন, ইন্টারনেট, মোবাইল ফোন সহকারে আমরা এই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো এই ফরম্যাটের মাধ্যমে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা প্যারাগ্রাফটি মনোযোগ সহকারে পড়ি। তো প্যারাগ্রাফের শুরুতে কি আছে? টপিক সেন্টেন্স। তো শুরুতে আমরা টপিক সেন্টেন্সের সাথে পরিচয় হয়নি। টপিক সেন্টেন্স যদি আমরা না দিই, তাহলে আমরা প্যারাগ্রাফে ভালো একটা নাম্বার পাবো না। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আমি তোমাদের সামনে টপিক সেন্টেন্স নিয়ে আসি। দেখো, যদি আমাদের প্যারাগ্রাফটি ট্রি প্ল্যান্টেশন হয়, তাহলে কি লিখতে হবে? দেখো, ট্রি প্ল্যান্টেশন ইজ দ্য, ওই যে পরের অংশ, প্ল্যান্টেশন আগে লিখতে হবে, তারপর ট্রি পরে লিখতে হবে, মাঝখান থেকে দিতে হবে অফ, তারপর ট্রির সাথে কি দিতে হবে? এস দিতে হবে, ট্রিজ। তাহলে কি হলো? ট্রি প্ল্যান্টেশন ইজ দ্য প্ল্যান্টেশন অফ ট্রিজ। এরপর যদি ফিমেল এডুকেশন হয়, তাহলে কি দিতে হবে? ফিমেল এডুকেশন ইজ দ্য এডুকেশন অফ ফিমেলস। যদি দ্য স্কুল লাইব্রেরি আসে, তাহলে কি লিখতে হবে? আওয়ার স্কুল লাইব্রেরি আসলে কি লিখতে হবে? দ্য স্কুল লাইব্রেরি ইজ দ্য লাইব্রেরি অফ স্কুলস। এভাবে তোমরা তোমাদের প্রয়োজনে তোমাদের যে বই আছে, ও বই থেকে দেখে দেখে তোমাদের প্রথম লাইন অর্থাৎ টপিক লাইনটা তোমরা শিখে নিবে, যেন তোমরা প্যারাগ্রাফটা অন্তত টপিক লাইনটি লিখতে পারো। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এরপর দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট পার্টস ইন আওয়ার লাইফ সাচ অ্যাজ এডুকেশন, ফিমেল এডুকেশন, ট্রি প্ল্যান্টেশন, ইটিসি। এরপর এনের জায়গাতে আমরা কি লিখবো? প্যারাগ্রাফের নাম। তো আমরা এখানে ধরো নিউজ পেপার লিখবো। নিউজ পেপার ইজ ওয়ান অফ দেম, বাট মেনি অফ আস ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ইট। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। দ্য এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পিপল থিঙ্ক নিউজ পেপার অ্যাজ এ ব্লেজিং। দে encourage their next generation to do অথবা ইউজ ইট। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এখানে ডুর ক্ষেত্রে যেটা আমরা করি আর ইউজের ক্ষেত্রে হবে যেটা আমরা ব্যবহার করি, যেমন নিউজ পেপার, স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, তারপর মোবাইল ফোন, এগুলো আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা এখানে ইউজ লিখবো, আর অন্য ক্ষেত্রে আমরা ডু লিখবো। এরপর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড দ্য আনএডুকেটেড অ্যান্ড দ্য আনকনসিয়াস পিপল থিঙ্ক newspaper as an unnecessary thing. That is why they cannot keep a good comment to do অথবা use it. Probably they have vague ideas on newspaper. Truly, newspaper is the blessing thing for us. Newspaper bring about good results in our life. It is a part and parcel of our life. We cannot think of our present life without newspaper. By doing or using newspaper, we can get a lot of benefits, but the confirmation of newspaper is not an easy task. We may face many problems when we decided to do or use it. Our combined attempts can play effective roles to ensure newspaper. The guardian can give their valuable opinion to ensure newspaper. Student and teacher can make people aware in this regard. The mass media can also play effective roles. We should do অথবা use it for our own sake. প্রিয় শিক্ষিত বন্ধুরা, এখানে ডু আর ইউজের ক্ষেত্রে হবে, ধরো ট্রি প্ল্যান্টেশন আসলে ডু লিখতে হবে, আর মোবাইল ফোন, তারপর যাই এই যে নিউজ পেপার, এগুলো আসলে ইউজ লিখতে হবে। তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আর স্কুল ম্যাগাজিন আমরা কি করি? ইউজ করি। আর স্কুল লাইব্রেরি আমরা তাও ইউজ করি, বা স্কুল লাইব্রেরি বইগুলো আমরা ইউজ করি। তাহলে এগুলো মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষিত বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ সবাইকে।